মায়ের? হ্যাঁ, তা আমি কি করব? মাই তো আমাকে দিয়ে দিল। মা তো আজকাল আর গয়নাগাটি পরতে চায় না। এই বড়দিদি শোন, এসব নিয়ে ঝগড়া করিস না রে, বড় বাজে লাগে। ঝগড়া করতে যাব কেন? মায়ের তো এখন স্নেহ ভালোবাসা সব তোর একার গায়ে, ভেতরটা চলে যায়। তুই তুই জামাইবাবুকে বল না দিদি, সব মিটিয়ে নিতে। উনি কেন মেটাবেন? উনি কেন শুরু করেছিলেন? তুই আমাকে বলছিস কেন? আমি কি জানি? বাবা, তুই কিছুই জানিস না? কেন মথুর তোর সঙ্গে পরামর্শ করে না? শোন, তুই বরং এসব মাকে বলিস গিয়ে। মাকে কি বলবো? তোমার জামাইয়ের হয়ে আমি ভিক্ষে চাইতে এসেছি, তুমি আমাকে ভিক্ষে দাও কেন রে? আমার শ্বশুর বাড়ির মান কুল কিছু কম নাকি? মায়ের অনেক টাকা পয়সা থাকতে পারে, নাম যশ আমার স্বামীরও কিছু কম নেই। ঠিকই তো। ও কে বলছে? কে ও? আমার সঙ্গে এসেছে, দেখতেই তো পাচ্ছিস। তোর হয়ে সায় দেবার জন্য? কেন, তোদের সঙ্গে চলনদার থাকে না? ৫,০০০ লোক যায় না? মায়ের মহলেও? কেন, এই মহলে বুঝি ৫ সাজবার লোকের অভাব? থাকবে না কেন? আমি তো বাইরের জন। কেন? এই যে আমার সঙ্গে ঝগড়া করতে করতে বললি তুইও মায়ের মেয়ে, এখন কি করে বাইরের জন হচ্ছিস? ও তখন কথাটা বুক ঠেলে বেরিয়ে এসেছিল। আমি তো এখন বিবাদী পক্ষ। আমার পরিচয় তো এখন আর মায়ের মেয়ে নয়, রানী রাসমণির বিবাদী পক্ষের স্ত্রী। তো বিবাদী পক্ষ যখন বাদী পক্ষের মহলে এসেছে, তখন তো চুন সুপুরি গুছিয়ে নিয়ে আসবে। তাতে দোষের কি আছে? তোরা যদি যেচে না দিস, আমি তা চেয়ে খেতে পারি না। এসব তুই কি বলছিস দিদি? যাকগে, তোর সঙ্গে এখন কথা বাড়িয়ে আমার লাভ নেই। তুই মাকে গিয়ে ডাক, বল আমার একটা বোঝাপড়া আছে, মা যেন আমার সঙ্গে সে কথা বলে যায়। তুই আয় না মার ঘরে। না, মা নিজে ডেকে না নিয়ে গেলে আমি যাব না। বেশ, মাকে গিয়ে বলি তাই। এই দিদি, তার আগে আমাকে বলবি মার সঙ্গে তুই কি বোঝাপড়া করতে চাইছিস? তোকে বলবো কেন? না, মানে ভাবছি ব্যাপারটা যদি আমাকে নিয়ে হয়, তাহলে সেটা মাকে না বলে বরং আমার সঙ্গেই বোঝাপড়া করে নে। না, এখন তোকে নিয়ে নয়। মাকে জিজ্ঞেস করব, মা আমার ছেলেদের ডেকে নিয়ে এসে কেন কান ভারী করে। ও মা, কবে রে? ন্যাকামো করিস না। সেদিন বাড়িতে রঘুনাথজির পুজো হয়েছিল, প্রসাদ দেবার নাম করে গণেশচন্দ্রকে ডেকে নিয়ে এসে মা অনেক কথাই শুনিয়েছে। কি এমন বলেছে? উল্টে গণেশই তো পাত পেতেও না বসে চলে গেছে, বলে গেছে তোর নাকি বারণ আছে এ বাড়িতে অন্ন গ্রহণ করতে। হ্যাঁ, আমার বারণ আছে। ছেলের বাবাকে কাঠগোড়ায় তুলে আসামি করে সেখানে ছেলে পাত পেতে বসবে? আর শুধু ছেলে কেন, প্যারিমনকেও তো মা আমাদের সম্বন্ধে অনেক কথাই বলেছে। কেন বাজে কথা বলছিস দিদি? মেজো জামাইবাবুর সঙ্গে তো আমারও দেখা হয়েছিল, কত কথা বললুম, গল্প করলুম। তোর কথা ছাড় ছোট, তোর মুখ দেখে কি তোর পেটের সব আঁচ করা যায়? ঠিক আছে, আমি মাকে গিয়ে সব বলছি। অচলা, পান দে। কি চেঁচাটা চেয়েছিলে? আমার সঙ্গে চালাকি করতে এসেছিল। তুমি খুব ভালো ঝগড়া করতে পারো গো মা। বোন যত কেটে কেটে বেরোতে চাইছে, তুমি তত চেপে চেপে ধরছো। যা মজা পেয়েছো
এলুম না আমি। এ কি রে, তুই আমার বাটা থেকে পান খাস নাকি? কি হলো? ভুল করে, মানে কেমন যেন একটা ধরপড় করে খেয়ে ফেলেছি মা। ফেলে দেবো? না, খেয়ে নে। কি বলছিলি বল। বলছিলাম কি, রানীমা এলেও এরকম হবে তো? চুপ কর, তুই বড্ড বাজে বকিস। আমার না ঝগড়া শুনতে কি ভালোই যে লাগে জানো মা। তুমি ঝগড়া করছিলে তো, আমার একেবারে জানো তো কি হচ্ছে। আসছে। মা তোকে বসতে বললো রে দিদি, একটু দেরি হবে। কেন দেরি হবে কেন? ওই মন্দিরের ব্যাপার নিয়ে কিছু পুরোহিত মার সঙ্গে দেখা করতে এসছেন তো, মা তাদের সঙ্গে বাড়িতে বাইরের ঘরে কথা বলছে। মন্দিরের ব্যাপারটাই বড় হলো, আমি মেয়ে হয়ে বসে থাকবো? একটু বস না রে দিদি, মা তো আর জানতো না তুই আসবি। বাবা, মায়ের কাছে আসতে গেলে আগে থেকে জানান দিয়ে আসতে হয় নাকি? এ কি লাট সাহেবের গিন্নির সঙ্গে দেখা করতে এসেছি? লাট সাহেব কি রে দিদি, আমাদের মা লাট সাহেবের থেকেও নামি মানুষ। রানী রাসমণি নামের দপদপা তুই জানিস না দিদি? শোন, ওই দপদপা ধপধপা হয়ে যাবে। আজ বড় জামাইকে চোর সাজিয়ে নাম ফাটছে, সামনেই মামলার তারিখে সব ফাঁস হয়ে যাবে। কি ফাঁস হবে? তোর বরের কীর্তিকলা, মায়ের আসল জামাই মথুরানাথের খোলস খসে পড়বে। মজাই আছিস না? তোর মনে নেই একই মামলায় তোর বরকে মা জড়িয়েছিল? অবশ্য তুই ছোট মেয়ে, তাই তোর মুখের দিকে তাকিয়ে মা মামলা তুলে নিয়েছিল। এ তো মায়ের একটা অঙ্ক ছিল, মথুরকে খাঁচায় ভরা। মথুরেরও দরকার ছিল, আমার স্বামীর অবশ্য সে দরকার ছিল না। দেখ দিদি, আমি আর এসব নিয়ে তোর সঙ্গে কথা বলতে চাই না। আমার একটা কথা বলার আছে। যে মন্দির নিয়ে সারা কলকাতা শহরে মায়ের আজ এত নাম, যে মন্দিরের জন্যে মা আজ তার মেয়ের সঙ্গে কথা বলার সময় পর্যন্ত দিতে পারলো না, সে মন্দিরে ভাবনাতে কিন্তু বড় জামাইও ছিল। শুনতে তো পাই জগন্মাতার লীলা নাকি এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, তাও নাকি রানীমা আর রানীমায়ের ছোট জামাইয়ের সব সুকৃতির ফল। এসব কি আমরা নিজেরা বলি? এসব লোকে বলে। শিখিয়ে বলাস তোদের পোষা তোতা পাখিগুলোকে টাকা দিয়ে বলাস। দেখ দিদি, তোর যদি সাহস থাকে এসব কথা মার সামনে দাঁড়িয়ে তুই বলে যা। মাকে বলিস মায়ের যখন সময় হবে আমাকে খবর দিতে, আমি এসে বলে যাব। এখন আর বসবো না, চলি। আয়ও চলা। আমি একটা কথা বলছি, শুনে রাখো হে হৃদয় ঠাকুর। শুনি। তোমার মামাকে এখান থেকে তল্পি তল্পা গুটোতে হবে। সে কি? এই তো রানীমা নিজে লিখে জানালেন যে যেমন চলছে চলুক। চলুক। মায়ের প্রসাদী ফুল মাথায় নিয়ে বসে থাকা চলুক, মায়ের ভোগের পাত্র থেকে অন্ন তুলে খেয়ে নেওয়া চলুক, তারপরে এটো হাতেই ওই বিগ্রহ নিয়ে নাচানাচি চলুক। আরে বাবা, বড় লোকের মর্জি তুমি বোঝো। কোনোদিন সেজবাবুই আবার বলবেন যে তুমি তোমার মামার কথা মতো পুজো আচ্ছি করো, আচার নিয়ম কিছু মানো ঠানো না। মামা যদি প্রধান পুরোহিত হয় তো আর ভাগ্নে তোকে কেউ কিছু বলতে পারবে না। ওই পাগলা মামার তুমি হলে গিয়ে শিয়ানে ভাগ্নে। রানীমা এখন কোথায়? ওই তো ওপাশ দিয়ে হেঁটে গেলে ওই বোধহয় তোমার ছোট মামার ওই পুজো দেখতে বসেছেন। ছোট মামার পুজো? হীরা